যে ল্যাঙ্গুয়েজটা শব্দটি আমি ধার করে বললাম, স্যারের কাছে আমি আরো বহু লেখায় পড়েছি যে শুধুমাত্র মদ আর মেয়ে মানুষের বিল হয়েছে 51 কোটি টাকা, এবং লস আমাদের হোটেল ইন্টারকন্টিনেন্টাল লসই আছে, রাজনীতি চলে না। বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন বাইতুল মোকাররমে ইমাম সাহেব একজন ইমানদার মানুষ দিয়ে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তো চলবে না, ঠিক তেমনি ডক্টর ইউনূসকে দিয়া বাংলাদেশের হেড অফ দি স্টেটের, হেড অফ দি গভর্নমেন্টের কাজ চলবে না, ওইটা না। আপনি বলেন নতুন বন্দোবস্ত, আমাদের মাননীয় শিশু স্থানীয় সরকার উপদেষ্টা তার 8 মাসে মাত্র তার এপিএস 312 কোটি টাকার মালিক হচ্ছে। আর শেখ হাসিনার পিয়ন 15 বছরে উনি 400 কোটি টাকার মালিক হয়েছিলেন। নতুন বন্দোবস্তের নমুনাটা কি? আবার এর সাথে আপনি বলুন তো দেখি, বাংলাদেশের পৃথিবীর কোন কনস্টিটিউশন বলে যে হেড অফ দ্য গভর্নমেন্ট যদি না চায় তার মন্ত্রী পরিষদে কেউ থাকবে? কারণ এখানে কালেকটিভ রেসপন্সিবিলিটি, কোশ্চেন অফ কালেকটিভ রেসপন্সিবিলিটি, কোশ্চেন অফ ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি, এই দুটার প্র্যাকটিস করলে কোনোভাবেই কি বলে আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপদেষ্টা থাকতে পারেন না, কোনোভাবেই সরোয়ার ফারুকী উপদেষ্টা থাকতে পারেন না। তো এই জন্য আমি আপনাকে বলছি, ডক্টর ইউনূস একদিকে আওয়ামী লীগকে বিরুদ্ধে বলছেন, কিন্তু আওয়ামী লীগের কাছে নতজানু। ইন্ডিয়ার বিরুদ্ধে বলছে, ইন্ডিয়ার কাছে সবচেয়ে নতজানু হচ্ছে ডক্টর ইউনূস। আমি বললাম কিভাবে? আপনি বলেন তো, বাংলাদেশে কত 50 বছরে কোন সরকার প্রধান এতবার চেয়েছে যে ইন্ডিয়ান প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চায় সাইড লাইনে, আর এটা রিজেক্ট হয়? এইরকম বেজ্জতি ডক্টর ইউনূসের সময় পররাষ্ট্র সেক্টরে বাংলাদেশের সরকার প্রধান যেভাবে বেজ্জত হচ্ছে, অপমান অপদস্থ হচ্ছে, গত 50 বছর ইতিহাসে ইউনূসের মতো কোন সরকার প্রধান অপদস্থ হয় নাই। এতবার কখনোই সেই মোদির সাথে, ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চায়, রিজেক্টেড হয় নাই। এইসব ভগি যদি বাদ ডক্টর ইউনূসকে বলেন, আমরা বলতে চাই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে আপনি ফ্রান্স না কোথায় থাকবেন ওখানে যান, আর শিশু উপদেষ্টাদেরকে আমরা সেফ এক্সিট দেবো। বাচ্চা মানুষ এগুলো কুকর্ম করেছে, ইয়াতে মাত্র 51 কোটি টাকা মদ আর মাগির বিল হয়েছে, 51 কোটি টাকা ইন্টারকন্টিনেন্টালে। আমি আমাদের হুসেন শহীদ সোহরাওয়ার্দীর যে ল্যাঙ্গুয়েজটা শব্দটি আমি ধার করে বললাম, স্যারের কাছে আমি আরো বহু লেখায় পড়েছি যে শুধুমাত্র মদ আর মেয়ে মানুষের বিল হয়েছে 51 কোটি টাকা, এবং লস আমাদের হোটেল ইন্টারকন্টিনেন্টাল লসই আছে। এইগুলো আমরা সব মাফ করে দিব। আমরা প্রতিহিংসা, আওয়ামী লীগের প্রতি খুব প্রতিহিংসা পরায়ণ আচরণ করি নাই। 5,000 লোক মারা যাওয়ার কথা ছিল, 500 লোক মারা যায় নাই, 50 জন মারা যায় নাই। আমরা প্রতিহিংসা, তারেক রহমান বলেছেন আমরা প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা কারো প্রতি প্রতিহিংসা চরিতার্থ করবো না, আমরা ক্ষমতায় গেলেও করবো না, এবং ভবিষ্যতে করবো না। এবং এই যে শিশু উপদেষ্টারা যে অপকর্ম করছেন, কুকর্ম করছেন, ফাইন্যান্সিয়ালি নৈতিক অপকর্ম করছেন, এইগুলোর জন্য আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করবো না। তবে তারা যে ফাইন্যান্সিয়াল ক্রাইমের জন্য দুদকের মুখোমুখি হতে পারেন, নৈতিক অপকর্মের জন্য সামাজিক বিচারের মুখোমুখি হতে পারেন, এবং এদেরকে ইতিমধ্যে যার 5 বিঘা জমি নাই নাকি জমিদারের নাতি, এটার নাম হলো নতুন বন্দোবস্ত। তো ডক্টর ইউনূস এদেরকে দিয়ে করাইছেন দল। তো এই জন্য আমি বলছি, ডক্টর ইউনূস এর আগে 10 সপ্তাহ তিনি বাংলাদেশে একটা জারি রেখেছিলেন ইন্টারনেটের মাধ্যমে তার দলে যোগ দিবে, ওটা ফেল করেছে। এনসিপি অলরেডি ফেল, এটা আউট। এখন নতুন রাজনৈতিক দল তৈরি করছে। তা আমার মনে হয় বাংলাদেশের মানুষ এত বোকা না, বাংলাদেশের মানুষ বুঝে এইসব মহামানব দিয়ে বাংলাদেশের রাজনীতি চলে না। বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন বাইতুল মোকাররমে ইমাম সাহেব একজন ইমানদার মানুষ দিয়ে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তো চলবে না, ঠিক তেমনি ডক্টর ইউনূসকে দিয়া বাংলাদেশের হেড অফ দি স্টেটের, হেড অফ দি গভর্নমেন্টের কাজ চলবে না। ভাই, জনগণের চাওয়ার সাথে যদি কারো বক্তব্য মেলে, আমি তো মনে করি আর্মি বাংলাদেশের বিচ্ছিন্ন কিছু না। আর্মি বাংলাদেশের বিচ্ছিন্ন দ্বীপের সন্তান না, বিচ্ছিন্ন দ্বীপের সন্তান না। আর্মি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। 1971 সালে পৃথিবীর বুকে 3টা রাষ্ট্র, একটা হচ্ছে ভিয়েতনাম, চায়না আর বাংলাদেশ, একটা যুদ্ধের মধ্যে, স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আর্মি গড়ে উঠেছে। এর চেয়ে গৌরবান্বিত আর্মি, বাংলাদেশের মতো গৌরবান্বিত আর্মি পৃথিবীর খুব কম রাষ্ট্রেই আছে।
এই জন্য আমি বাংলাদেশ আর্মি, এই যে সাবেক যে আর্মি একজন অফিসার আছেন, উনাকে পর্যন্ত আমি শ্রদ্ধা করি। একজন প্রশ্ন করেছে যে এই শিশু উপদেষ্টাদের জন্যই আজকে আপনারা কথা বলতে পারছেন। আমি মাসুদ কামাল ভাইয়ের একটা রিপোর্ট আমি আজকে দেখেছি, পত্রিকায় এসেছে, উনি প্রশ্ন করেছেন যে 9 মাস হয়ে গেল তিনি দেশে ফিরতে পারেননি, এখন যদি নিরাপদ না মনে করেন তাহলে উনি কখন দেশে ফিরবেন? উনি কি নির্বাচনী সময় দেশে ফিরবেন নাকি ফিরবেন না? এটা আমার মনে হয় যে তারেক রহমানের ব্যক্তিগত কিছু সিদ্ধান্ত নেওয়ার তো ক্ষমতা আছেই, অধিকার থাকা উচিত ব্যক্তিগত সিদ্ধান্ত, তিনি কোথায় থাকবেন, কোথায় যাবেন, এবং সেটা উনি পার্টির সুপিরিয়র নেতৃবৃন্দ যাদের সাথে আছে তাদের সাথে নিশ্চয়ই আলাপ আলোচনা করছেন। আমার লেভেলে এই সিদ্ধান্তটা জানা নাই, আমি তো বিএনপির একজন কর্মী মাত্র, অ্যাক্টিভিস্ট